নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো কয়েকদিন যাবত আমি কিন্তু কোনো রকম ভাবে ভিডিও পোস্ট করিনি। ভিডিও কেন, স্টোরি, ফটো কোনো কিছু পোস্ট করিনি। তো কেন করিনি পুরো বিস্তারিতভাবে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো ফেসবুক এখন যা শুরু করেছে, মানে প্রথমত বড় ইউজার ছোট ইউজার প্রত্যেকেই বলতো যে যত অ্যাক্টিভ থাকবেন, যত থাকবেন, তত পেজের গ্রো হবে, প্রোফাইলের গ্রো হবে। কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনটা আসার পর থেকে মানে যত সব বড় ইউজার বলুন বা ছোট ইউজার বলুন, প্রত্যেকের মুখে এখন কথা যে অ্যাক্টিভ থেকে রিলস করে কোনো কিছুই লাভ নেই। তো আমি সেই জন্য কিন্তু ভিডিও আমি আপলোড দিইনি, এরকমটা নয়। আমি কি কারণে আপলোড দিইনি সেটা আপনাদের সাথে আমি পুরোটা ডিটেলস বলবো। তো প্রথমত হচ্ছে যে বড় ইউজার আমি অনেক কয়েকটা বড় ইউজারের ভিডিওগুলো দেখলাম, যে যারা বলছে যে রিলসে আগে যেরকম ভাবে ইনকাম হতো কিন্তু এখন সেরকম ভাবে কোনো রকম ভাবে মানে একটু কম ইনকাম দিচ্ছে, বা যেটা বেশি দিত তার থেকে ডবলের মানে অর্ধেকেও দিচ্ছে না, এরকম অবস্থা আর কি। তো প্রথমত আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে, প্রথমত আমাদেরকে রিচটা ধরে রাখতে হবে। তো রিচটা ধরে রাখতে গেলে আমাদের সেরকম ভাবে আমরা যখন আমাদের 28 দিন থাকে, 28 দিনের গ্যাপটাতে কি হয় যে আমরা প্রথমে যেই রিচটা আমরা করি সেই রিচটাতে কিন্তু আমাদের সেই রিচ হিসেবেই কিন্তু ডাউন আপ হয়। যখন আমরা 28 দিন আমাদের কমপ্লিট হয়ে যায়, সেখান থেকে কিন্তু আমাদের আবার মনে করুন একটা রিচ ডাউন আপ হয়। তো সেইভাবে কিন্তু আমাদের কাজ করতে হয়। তো প্রথমত কন্টেন্ট মনিটাইজেশনটা আসার আগে এমনভাবে অ্যাক্টিভ ছিলাম, তো সেইভাবে অ্যাক্টিভ এখন আর থাকতে পারছি না। যত সব কিছু শুনছি, তো এত অ্যাক্টিভ থেকে আর কি হবে। তো এই জন্য কিন্তু আমি ভিডিও আপলোড, তারপর হচ্ছে ছবি পোস্ট সব কিছু বন্ধ করে রেখেছিলাম, যাতে 28 দিনের যে আমার কেটা আছে মাইনাস হচ্ছে, যেহেতু রিচটা সেভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না বা সেভাবে ভিডিও পোস্ট আপলোড করতে পারছি না। তো সেই হিসেবে আমি কয়েকদিন স্থগিত রেখেছিলাম, যাতে আমার 28 দিনটা পুরোটা কমপ্লিট হয়ে যায়। আবার আমি নতুন করে 28 দিনের যে আমি কাজটা স্টার্ট করব, তাহলে সেখান থেকে আমার কি হবে, রিচটা কিন্তু আবার ধীরে ধীরে করে বাড়বে। তো যেহেতু অটোমেটিকলি ভাবে আমার রিচটা ডাউন হচ্ছিল, তো আপ করার জন্য আমি কয়েকদিন অফ রেখেছিলাম, যাতে আবার প্রথম থেকে আমার রিচটা 28 দিন কমপ্লিট হয়ে আবার মানে আপ হতে শুরু করে। তো এই জন্যই ভিডিওগুলো আপলোড আমি দিইনি, কোনো পোস্ট, কোনো স্টোরি, কোনো কিছুই আপলোড আমি করিনি এক সপ্তাহ মতো। তো এখন আমি আমার মতো করে আমি যেভাবে অ্যাক্টিভ থাকতে পারবো, আপনারা যেভাবে অ্যাক্টিভ থাকতে পারবেন সেভাবে প্রথম থেকে আপনারাও কাজ শুরু করতে পারেন, কয়েকদিন স্থগিত রেখে। তাহলে কি হবে, রিচটা আবার আপ হতে শুরু করবে। কারণ আমরা অনেকেই শুনছি, অনেক রকম কথা শুনছি, অনেক বড় ইউজার মানে অনেক বড় ইউজাররাই বলছে যে ফেসবুকে এত অ্যাক্টিভ থাকছি, সংসারের সমস্ত কিছু কাজকর্ম ফেলে আমরা অ্যাক্টিভ থাকছি, কিন্তু তার পরিবর্তে ফেসবুক আমাদেরকে সামান্য কিছু দিচ্ছে। তো সেই হিসাবে অ্যাক্টিভ না, মানে অ্যাক্টিভ থাকবো এমন বলিনি যে অ্যাক্টিভ থাকবো না। তো সেই হিসেবে রিলস ভিডিও এত ঘন ঘন পোস্ট না করে আমার হিসেবে ফটো ভিডিও রেগুলারলি টাইম মেনটেন করে একটা শিডিউল দিয়ে রেখে ফেসবুকের সাথে সাথে আলাদা কোনো প্ল্যাটফর্মেও কিন্তু কাজ করা আমাদের উচিত। ফেসবুকের ভরসায় না থেকে অনেক রকম প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, আরও আদার্স কোনো প্ল্যাটফর্ম আছে। তো সেগুলোতে আমাদের কিন্তু ফেসবুকের সাথে সাথে সেগুলোতেও কিন্তু আমাদের মনোযোগটা বাড়ানো উচিত। আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই, প্রত্যেকের জন্য না, প্রত্যেকের জন্য আমি বলিনি একদমই যে একদমই ফেসবুক যারা প্রেমী, যারা একদম অনেক বড় ইউজার, তারা অবশ্যই ফেসবুক প্রেমী, ফেসবুকে অ্যাক্টিভ থেকে থেকে তাদের অভ্যেস, তাদের জন্য না একদমই। যারা আমরা ছোট ইউজার আছি তাদের জন্য আমি এই কথাটা বলছি। আর বড় ইউজারদের নিয়ে আমি কি বলবো, বড় ইউজাররা প্রথম এত এত টাকা দেখিয়েছে ফেসবুককে, যে ফেসবুক এখন এত কম ইনকাম করে দিয়েছে। তার সাথে কি হয়েছে, বড় ইউজাররা, প্রত্যেক বড় ইউজারকে দেখবেন, কেউ শাড়ির দোকান খুলে বসেছে, কেউ রেস্তোরাঁ খুলে বসেছে। তো প্রত্যেক বড় ইউজাররা কিন্তু নিজের তোল পাটি মানে সবকিছু গুটিয়ে নিয়ে নিজেদের মতো করে বিজনেস শুরু করে দিয়েছে, কিন্তু তাদের লাইফ নিয়ে আর যাতে ভাবতে না হয়। কিন্তু আমরা যারা ছোট ইউজার, যারা মানে কেবল একটা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেই সময় যদি এরকম একটা আমাদের মনে করুন একটা আপডেট চলে এসেছে, তো কি করার আছে, কিছু করার নেই। তার জন্য কি আমরা হাল ছেড়ে দেবো? একদমই না। তো ছোট ইউজারদের জন্যই আমি এই টোটকাটা বললাম, যে আপনারাও হঠাৎ করে একটু আপলোড দেওয়া বন্ধ করে দিন, রিচটা যদি ঠিক রাখতে চান। তো এই জন্যই কিন্তু আমি আপলোডটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, যাতে করে আমার রিচের টাইম লাইনটা আমি একদম ঠিক আমার মতো মেনটেন করতে পারি। আমি যেভাবে অ্যাক্টিভ থাকবো সেভাবে আমার রিচটা আপ হবে। তো যেভাবে আমি অ্যাক্টিভ ছিলাম সেটা মানে শেষ করার জন্যই কিন্তু আমি আপলোড দেওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার কয়েকদিন পর, এক সপ্তাহ পর আমি আবার আপলোড দেওয়া রেগুলারলি ভাবে, যেভাবে অ্যাক্টিভ থাকতে পারবো রেগুলার ভাবে সেভাবে কিন্তু আপলোড দেবো। যেরকম একটা করে ভিডিও রেগুলার আপনারা পেয়ে যাবেন। আর ভিডিও আর ছবি যদি আমি ছাড়ি, তো আমি নিশ্চয়ই একদম শিডিউল করে রাখবো, যাতে আপনিভাবে টাইম মেনটেন করে সেটা পাবলিশড হয়ে যায়।
আপনারাও কিন্তু এরকম করে দেখতে পারেন, রিচটা ঠিক রাখার জন্য। আর রিচ কিন্তু ঠিক থাকলে অবশ্যই ভিউজ বাড়বে, আর ভিউজ বাড়লে কিন্তু অবশ্যই ফলোয়ার্সও বাড়বে। তো এইটা আমরা সবাই প্রত্যেকটা আমরা মেনটেন করতে পারি। এছাড়াও কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমাদের কাজ করে যেতে হবে, শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না। তো অনেকেই কিন্তু এখন বড় বড়